হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? কেমন আছেন আপনারা? এই যে দেখেন কি ঘটনা ঘটে গেল। দরদে এমন একটা পরিবেশ পরিস্থিতি ঘটে গেল যে দরদে মনে করেন তুফানের রেকর্ড ভেঙে দিল। প্রথম দিন কালেকশন অর্থাৎ শুক্রবার কালেকশন, শুক্রবার কালেকশন যদি আপনার তুফানের রেকর্ড ভেঙে দেয় তাহলে তো আরও দিন পড়েই আছে। কত রেকর্ড যে ভাঙবে আল্লাহ জানে। তো যাই হোক, শাকিব খানের জন্য শুভকামনা রইল এবং দরদের জন্য শুভকামনা রইল। অনন্য মামুনকে অনেকে অনেক কিছু বলছেন, আসলে কিন্তু তা ঠিক না। কারণটা হচ্ছে কি, একজন পরিচালক সবসময় চায় তার ছবিটি যেন ভালো যায়, তার ছবিটি যেন সুন্দর যায়, কিন্তু বেসিক্যালি হয়ে যায় কি, বিভিন্ন প্রতিকূলতার শিকারের কারণে কিন্তু অনেক সময় পরিচালকেরা কিন্তু থাকে, মানে বার্নিংসে থাকে, বন্ধ থাকে। তো যাই হোক, বন্দি থাকে। তো এই জন্য আপনারা দরদের জন্য দোয়া করবেন, শাকিব খানের জন্য দোয়া করবেন এবং আশা করি যে বরবাদ ছবির শুটিং করতেছে বম্বে, সেই ছবিটি যেন সুপারহিট হয়। তবে একটা জিনিস ভালো লেগেছে, ঈদ ছাড়া শাকিব খান মুক্তি দিল দরদ, দিয়ে প্রমাণ করে দিল যে ঈদ ছাড়া শাকিব খানের ছবি চলে। কারণ চলচ্চিত্রে কিন্তু পিছনে কিন্তু অনেকেই কিন্তু অনেক কথা বলে, আর চলচ্চিত্রের সবচেয়ে বড় মানে সমস্যাটা কোনটা জানেন? যে আপনার কিন্তু উপকারে আসবে না, মানে উপকার হবে এই ধরনের পরামর্শ বা সাজেশন দিবে না, কিন্তু একটা জিনিস দিবে, কোনটা জানেন? পিছনে বদনামটা করতে পারবে। এই হচ্ছে চলচ্চিত্রের লোকদের কাজ। তো যাই হোক, চলচ্চিত্রের সবারই বুদ্ধির উদয় ঘটুক, কারণ চলচ্চিত্রের বর্তমান নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থার মধ্যেই আপনার যে দরদ এরকম রেকর্ড ভঙ্গ করতেছে, পৃথিবীর একসাথে 22টি দেশে চলে, এটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটে দিয়েছে অনন্য মামুন। যাই হোক, অনন্য মামুনকে অসংখ্য ধন্যবাদ। অনন্য মামুনরা অনেকেই মানে ইউটিউবাররা বিভিন্ন কথা বলছেন, দর্শক সাকিবিয়ানারা বলছেন, এটা ঠিক না, এটা বলেন না, কারণ সব পরিচালক চায় তার ছবিটা সুপারহিট হোক এবং ভালো যাক, এটাই স্বাভাবিক, তাই না? তো আমি আশা করব যে ছবিটা আরও ভালো চলবে এবং সপরিবারে নিয়ে দেখার মতো একটি ছবি আপনার হলো আমার ভালো লাগছে। আমার যতটুকু দেখলাম ট্রেলার, তারপর টিজার, ছবি এখনও দেখি নাই, তবে গান, টিজার, ট্রেলার দেখেই আমার দরদের প্রতি একটা আসক্তি আসছে। তো যাই হোক, আপনারা দরদ দেখবেন সপরিবারে, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা, তার নাম হচ্ছে দরদ। শাকিব খানের আগামী দিনের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি শেষ করলাম। একটি কথা বলতে ভুলে গেছি, তা হচ্ছে প্রায় 100 সিনেমা হলে বাংলাদেশে চলছে দরদ, 100 সিনেমা হলে। আর একটা চ্যানেলে নিউজ পাইলাম যে কোন জানি একটা সিনেমা হলে 15 লক্ষ টাকা দিয়ে ছবিটা রেন্টাল করছে এক সপ্তাহের জন্য, 15 লক্ষ টাকা। আশ্চর্য হয়ে গেলাম, যেটা আপনার এই কি তুফানের রেকর্ড প্রিয়তমার রেকর্ড ভেঙে চুরমার করে দিছে। যে আমি এক ইউটিউব চ্যানেলে দেখলাম যে 15 লক্ষ টাকা রেন্টালে আপনার দরদ একটা সিনেমা হলে নিছে, সর্বোচ্চ রেন্টাল ছিল 15 লক্ষ টাকা। আশ্চর্য ধরনের বিষয়। তো যাই হোক, বাংলা সিনেমা দেখার জন্য দর্শক এখনও হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু আমরা হয়তো শুধু ঈদকে টার্গেট করলে হবে না, আমাদের ছবি বেশি করে দিতে হবে, যে কোনো দিন দিতে হবে, যে কোনো মাসে দিতে হবে, যে কোনো টাইমে দিতে হবে, তাহলে দর্শক দেখবে, ভালো সিনেমা অবশ্যই দেখবে। যাই হোক, আমি আপনাদের এতক্ষণ সঙ্গে ছিলাম রবিউল ইসলাম রাজ, চলচ্চিত্র পরিচালক। আমার জন্য দোয়া করবেন, আমারও কিন্তু রাজকুমারীর সামনে আসবে, আপনারা আমার রাজকুমারীর জন্য দোয়া রাখবেন। এবং আমি একজন সাকিবিয়ান হিসাবে বলতেছি, আমার যত সাকিবিয়ান ভক্তরা আছেন ভাইয়েরা আমার, সকলে আমার রাজকুমারীর ছবিটা দেখবেন, কারণ আমিও কিন্তু একজন সাকিবিয়ান, আপনাদেরই ভাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই জীবন মঙ্গল কামনা করে আজকে এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।